হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলো তাহলে আজকে তোমাদের সামনে একটা পার্সেল আনবক্সিং করব। তো সেহেতু আমি অনেক কিছু পার্সেল অর্ডার করি, বাট সেগুলো আমার করা হয় না, আনবক্সিং করা হয় না। তো আজকে করব আর কি। তো এই জিনিসটা খুবই একটা স্পেশাল জিনিস, প্রত্যেকেই এই জিনিসটা পছন্দ করে, বাট এটা হলো আমাদের ঘরের উপর ডিপেন্ড করে। যার যত সুন্দর ঘর তার তত সুন্দর ভালো লাগে সাজাতে আর কি, এই জিনিসটা অ্যাটাচ করতে। তো এটা হলো কি, তোমরা হয়তো দেখেই অলরেডি বুঝেই ফেলছো। তো পার্সেলটা একটা জিনিস কি, পার্সেলটা অর্ডার করছিলাম মানে বড় দেখে, বাট অনেকটাই ছোট। আর যে কোনো জিনিসে কি অর্ডার করা জিনিস এরকমই হয়, দেখায় এক কিন্তু আসে আরেক কিন্তু, বাট কি করা যাবে। তো ভাবলাম আর কি করা যাবে। তো চলো তাহলে ফাইনালি এবার দেখতেই পারো আমি কাটছি। তো খুব সুন্দর করে প্যাকিংটা করছে যেন জিনিসটা কোনো রকমভাবে না ভাঙে। অলরেডি হয়তো বুঝেই ফেলছো অনেকে। তো বুনুর কাছ থেকে এই আইডিয়াটা নিয়েছিলাম। আর আমার ঘরে এর আগে এই জিনিস সেম জিনিস আছে, বাট সেগুলো হলো গিফটে পাওয়া আর কি, মামামের বার্থডেতে গিফটে পাওয়া। তো আমি কোনোদিনও আগে লাগাতাম না ফ্রেম ট্রেম। তো ভাবতাম যে আমার ঘরটা সেরকমভাবে কালারফুল হোক। তো যেহেতু আমার ঘর একদমই ঘরটর আমার ভালো না, একদমই মানে এখনও সেরকমভাবে আমি সেট হইনি। তো সেই কারণে আমি আর ফটো ফ্রেম লাগাই না আর কি। ফটো ফ্রেম জিনিসটা কিন্তু সবাই খুব পছন্দ করে, আর সবারই কিন্তু এই জিনিসটা একটা থাকে আর কি, সবারই ঘরে। যেমন ছোটোবেলায় ছিল আগে ফটো ফটো তোলার তো খুবই শখ ছিল। তো বাদাই করা কিন্তু অনেক ফটো আছে, তো সেই ফটোগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। বাট এখনকার একটা জিনিস ভালো, তো যে কোনো ফটোকে রিমেলেশন করে রাখা যায়, অনেক দিন থাকে। তো দেখো অনেকটাই ছোট এসছে। মাঝখানের ফটোটা কিন্তু আমার খুব ফেভারিট ফটো, কারণ এটা হলো আমাদের ফ্যামিলি ফটো। তো যেহেতু আমাদের ফ্যামিলি ফটোটা মাঝখানে দিয়েছে ওরা, এর জন্য আরও বেশি ফটো ফ্রেমটা সুন্দর লাগছে। আর একটু বড় হলে বেশি ভালো হতো আর কি, তাহলে চোখে পড়তো। তো এতটুকু জিনিস না, ছোট জিনিস চোখে একটা